আসসালামু আলাইকুম। এক সময়ের বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের দিন কি আসলেই ফুরিয়ে আসলো? আমার কাছে মনে হচ্ছে তাই। সাকিব এখন বর্তমানে টি10 লিগ খেলছে, সেখানে বাংলা টাইগার্সের হয়ে ক্যাপ্টেন্সি করছে, যাচ্ছে তাই পারফরম্যান্স। মানে বাংলা টাইগার্সের হয়ে যেভাবে টি10 খেলা উচিত ছিল সাকিবের, সেটা সে পারছে না। পারবে কি করে? আসলে ন্যাশনাল টিমের সাথে দীর্ঘদিন যদি না থাকা হয়, সেক্ষেত্রে প্র্যাকটিসের ভেতরেও যদি না থাকা হয়, হুট করে এসে একটা আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট সেখানে ভালো করা কঠিন। আর টি10 10 ওভারের ম্যাচ, এখানে আসলে সময় কম, কাউকে দেখে বিবেচনা করার মতো সুযোগ নাই। যত দ্রুত সম্ভব ক্রিজে যে রান তুলতে হবে, সেই জায়গা থেকে সাকিব পুরো দমে ব্যর্থ এবং দলকে পরিচালনাও করতে পারছে না। আজকের ম্যাচের আগে গতকাল যে ম্যাচটা খেলেছে, সেখানে ইফতেখারকে সে রান আউট করিয়ে দিয়েছে এবং ইফতেখার তার প্রতি একটু গরমও দেখিয়েছে। সাকিবের উপরে চোখে চোখ রেখে বোঝানোর চেষ্টা করেছে এটা তুমি কি করলে, এবং শেষ পর্যন্ত সাকিব রান করেছে, 29টা রান করেছে, কিন্তু যে বলে করেছে ওই বলে মানুষ 50 করে ফেলে, আর সে করেছে 29 রান। সব মিলিয়ে সাকিবের পারফরমেন্সটা যাচ্ছে তাই, এবং একের পর এক তার যে মুকুটগুলো ছিল, অর্থাৎ বিশ্বসেরা অলরাউন্ডার, এই জাতীয় যে মুকুটগুলো ছিল সবগুলোই সে হারিয়ে ফেলছে। আজকের ম্যাচের কথাই ধরি, ডেকন গ্ল্যাডিয়েটর্স এর সাথে খেলা ছিল সাকিবের বাংলা টাইগার্সের। সেখানে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে এবং ব্যাট করতে নেমে 10 ওভারে 72 রান তুলতে সক্ষম হয় বাংলা টাইগার্স। চিন্তা করা যায়, যেখানে 10 ওভারে 130-40 হয়ে যাচ্ছে, 150 হয়ে যাচ্ছে, সেখানে মাত্র 72 রান। ক্যাপ্টেন হিসাবে সাকিব 22 বলে করেছে 15 রান, কোনো ছক্কা নেই, কোনো চার নেই। চিন্তা করতে পারা যায়। 68 স্ট্রাইক রেটে ব্যাট করেছে সাকিব আল হাসান, যেখানে তার টেস্টের স্ট্রাইক রেট তার ক্যারিয়ারে, পুরো ক্যারিয়ার জুড়ে টেস্টে স্ট্রাইক রেট এর থেকে বেশি আছে। ভাবাই যায় না যে অবস্থা। রশিদ খানও 8 বলে 12 রান করেছে, কি একটা অবস্থা। এরপর 73 রানের টার্গেটে ওরা ব্যাট করতে নেমে গ্ল্যাডিয়েটর্স মাত্র 1 উইকেট হারিয়েছে 5.1 ওভার, মানে 31 বলে 74 করেছে, 14.32 রানের গড়। অর্থাৎ এই ব্যাটিংটাই তো করতে হবে। নিকোলাস পুরান 13 বলে 36 করেছে ভাই। এইটাই এই টি10 তো এইটাই ধুমধারাক্কা মার। আরেক প্লেয়ার জস বাটলার, সে করছে 13 বলে 29। তার মানে কি? তার মানে এই জায়গার যে গ্যাপ গুলো, এই গ্যাপ আসলে সাকিবের বুঝতেই হবে। বোলিং এ এসছেন সবার পরে একটা বল করেছে, ওই এক বলে ছক্কা দিয়েছে, 6 দিয়েছে, শেষ, ম্যাচ শেষ। আসলেই আমার কাছে মনে হয় সাকিবের যে পারফরমেন্স, আইপিএল এ দল পায়নি, চারিদিক দিয়ে আসলে হতাশাই সে জর্জরিত। জাতীয় দলও ডাক পাচ্ছে না, যদিও এখন ওয়েস্ট ইন্ডিজের সাথে ম্যাচ আছে, ওডিআই ম্যাচ, সেখানে আসলে সাকিবকে নেবে কিনা সেটাও বোঝার ব্যাপার। তাহিদ হৃদয় ইনজুরিতে পড়েছে, সে জায়গায় সাকিবের সুযোগ হতেই পারে, কিন্তু সুযোগ হলে তো হবে না, পারফর্ম করতে হবে। ইন্টারন্যাশনাল ম্যাচ, এখানে ইন্টারন্যাশনাল মানের প্লেয়াররা খেলে, এই জায়গায় পারফর্ম করে দলে টিকে থাকতে হবে। তো আমার কাছে মনে হচ্ছে সাকিব আল হাসানের দিন মনে হয় শেষই হয়ে আসছে। যতটুকু সুযোগ পাচ্ছে সেই সুযোগ সে ভালোভাবে কাজে লাগাতে পারছে না। ক্যাপ্টেন্সির দায়িত্ব পেয়েছে, সেখানে ক্যাপ্টেন্সির যে ব্যাপার, লিডিং ফ্রন্ট, সামনের থেকে যে ক্যাপ্টেনকে দলকে নির্দেশনা দিতে হয়, দলকে এগিয়ে নিয়ে যেতে হয়, সেই জায়গায় সম্পূর্ণরূপে এখন পর্যন্ত আমার কাছে মনে হয়েছে সাকিব ফ্লপ। শুধুমাত্র প্রথমে 2টা ম্যাচে সে মোটামুটি ভালো বল করেছিল টাইট লেন্থে, তারপরে খেই হারিয়ে ফেলেছে। এমন একটা ব্যাপার, আইপিএল এ দল পায়নি বলেই কি হয়তো মন টন খারাপ, আমি জানি না। তবে এভাবে যদি ম্যাচ চলতে থাকে, অন্যান্য যে ফ্র্যাঞ্চাইজি গুলো আছে, তারাও কিন্তু সাকিবের উপর থেকে মুখ তুলে নেবে, অর্থাৎ তখন কিন্তু তার পক্ষে দল পাওয়া সো টাফ ব্যাপার হয়ে যাবে। দর্শক, তোমরা কি মনে করছো? সাকিবের দিন কি আসলেই শেষ, নাকি সাকিব আবার জাতীয় দলে ফিরবে? কমেন্টসে জানাও। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও। ধন্যবাদ।